আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে অনগোয়িং ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে। বর্তমান সময়ে মানুষ এবং অন্যান্য পশু পাখির জন্য ভয়াবহ একটি প্রাণীর নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের উপদ্রব এমনভাবে বেড়ে চলছে যে মানুষ এবং অন্যান্য গৃহপালিত প্রাণীর জন্য ভয়াবহ। এই রাসেল ভাইপারের আক্রমণে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে এবং ১১৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। রাসেল ভাইপার মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রচলিত বিষধর সাপ। এই সাপের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কিত বিভিন্ন মতবাদও রয়েছে। রাসেল ভাইপারের উৎপত্তি এবং বিস্তার মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে, তবে সমস্ত পৃথিবীতেই এই সাপ কম বেশি পাওয়া যায়। এটি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। রাসেল ভাইপার দীর্ঘ বিবর্তনীয় সময়ের মধ্যে এই অঞ্চলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এর প্রকৃত পরিবেশের বৈচিত্র্যতা ও অভিযোজন ক্ষমতা তাকে সফল শিকারী ও প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে গড়ে তুলেছে। রাসেল ভাইপারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যান্য সাপের চাইতে অত্যন্ত বেশি শক্তিশালী এবং চৌকস। অন্যান্য সাপগুলো সাধারণত মানুষ বা অন্য প্রাণী দেখলে তারা নিজেদেরকে গুটিয়ে নেয় বা স্থান ত্যাগ করে। তাদের উপর আক্রমণ না করলে সাধারণত মানুষকে ছোবল দেয় না, কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ বা অন্যান্য প্রাণী দেখলেও তারা খুব দ্রুত মানুষকে আক্রমণ করার জন্য ছুটে আসে এবং খুব অল্প সময়ের মধ্যে মানুষকে আক্রমণ করে স্থান ত্যাগ করে। রাসেল ভাইপার একসাথে ৩০০-রও বেশি বাচ্চা প্রসব করতে পারে, তবে বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে রাসেল ভাইপার ৩০ থেকে ৫০টি বাচ্চা প্রসব করেন। এই রাসেল ভাইপারের আক্রমণ ক্রমান্বয়ে বাংলাদেশে বেড়েই যাচ্ছে। রাসেল ভাইপার প্রায়শই শুকনো ও আর্দ্র উভয় পরিবেশে পাওয়া যায়, তবে এটি সবচেয়ে বেশি পরিমাণ তৃণভূমি, গুল্ম এবং চাষের জমিতে বাস করে। একটি জলাশয়ের নিকটবর্তী এলাকাও দেখা যায়। রাসেল ভাইপার এর প্রধান ছোট স্তন্যপায়ী পাখি, সরীসৃপ এবং উভচর প্রজাতির উপর খাদ্য হিসাবে নির্ভর করে। এটি একটি দ্রুতগামী এবং সক্রিয় শিকারী এবং এর বিষ অত্যন্ত শক্তিশালী, যা শিকারকে সহজেই পরাভূত করতে সক্ষম। আমাদের সবার উচিত জনসচেতনতায় এই ভিডিওটি শেয়ার করা এবং সবাইকে রাসেল ভাইপার সম্পর্কে জানিয়ে দেওয়া।